এই ফাতেমা যেদিন ইন্তেকাল করবে, নবীর ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমার ইন্তেকাল। এই 6 মাস ফাতেমা ঘর থেকে আর বাহির হন নাই। নবীর ইন্তেকালের পরে ঘরের সামনে উঠানে পর্যন্ত যান নাই। এই 6টা মাস ওই রুমেই বসেছিলেন আর শুধু কান্নাকাটি করেছেন। যেই দিন মা ফাতেমা ইন্তেকাল করবেন তার আগের দিন এশার নামাজের পরে ফাতেমা ঘুমিয়ে গেছেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে মারে যখন কাঁদতেছে, নবী তাকে স্বপ্নে দেখাইলেন, মারে তুই আর কত কাঁদবি, তবে তোর জন্য আজকে এলান হলো, আজকে তোর স্বামী আর হাসান হোসেনের সাথে তুই সেহরি খাবি, কালকে রোজা রাখবি, ইফতার করবি আমি রসুলের সাথে। সেহরি খাবি স্বামী সন্তানের সাথে, ইফতার করবি আমার সাথে। এতে আর বুঝার বাকি। এইবার ফাতেমা পরের দিন ফজরের নামাজের পরে স্বামী হযরত আলীকে কাছে ডাকলেন, হাসান হোসেনকে কাছে ডাকলেন। ফাতেমা কয়, স্বামী গো, আমি গত রজনীতে একটি স্বপ্ন দেখেছি, আপনি অনুমতি দিলে বলবো নাকি? এবার আলী কয়, ফাতেমা বলো তুমি কি স্বপ্নে দেখেছো? বলে, গত রজনীতে আমার বাবা আমার কাছে আসছিল সাক্ষাতে, আমাকে বলেছে, মারে তুই আর কত কাঁদবি, আমার সই না, আজকে রাত্রি তুই সেহরি খাবি, তোর স্বামী সন্তানের সাথে ইফতার করবি তুই আমি রসুলের সাথে। এই কথা বলার সাথে সাথে হযরত আলী চোখের কোনা পানি এসে গেল। ফাতেমা গো আর বলো না, আমার বুঝে এসেছে, তুমি বুঝি আমাদের তিন করে চলে যাবে। হযরত আলী কান্নাকাটি শুরু করলেন। হাসান হোসেন কান্দে। হাসান হোসেনকে দু ভাইকে বুকে জড়িয়ে ধরে ফাতেমা কান্দে, বাবা গো চিন্তা করো না, আফসোস করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আমার সাথে জান্নাতে সাক্ষাৎ করিয়ে দিবে। মা ফাতেমা ডেকে বলে, স্বামী গো, আমি আপনাকে 3টি আবদার করব, জীবনে কোনোদিন আপনাকে বলি নাই, এক জোড়া জুতা এনে দেন, একটা ভালো শাড়ি এনে দেন, আমার এক জোড়া গহনা এনে দেন, কোনোদিন বলি নাই। 3টি আবদার আজকে আপনার কাছে করব, রাখবেননি? কান্না বিজলিত কণ্ঠে হযরতে আলী কয়, ফাতেমা গো তুমি কি আবদার করবা বলো? বলে, স্বামী গো, বহু অন্যায় করেছি, ভুল করেছি জীবনে, হয়তো আমার প্রতি আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেন, তা না হয় আমার জান্নাত তো হবেই না, কবরটা জাহান্নাম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, স্বামী গো, দ্বিতীয় নাম্বার আবদার হলো, আমাকে আপনি কি করবেন? দ্বিতীয় নাম্বার আবদার হলো, আমি ইন্তেকালের পরে দ্বিতীয় আপনি আরেকটি বিবাহ করবেন, আমি ইন্তেকালের পরে আপনি আরেকটা বিবাহ করবেন, আমার জন্য আপনি কাঁদবেন না, অনুমতি দিয়ে গেলাম। তৃতীয় নাম্বার হলো, ওগো আমার স্বামী, আমি যখনই ইন্তেকাল করি, দিনে ইন্তেকাল করি অথবা রাত্রে ইন্তেকাল করি, আমার জানাজাটা আপনি রাত্রে দিবেন। রাত্রে যখন অন্ধকার হবে, ঘন অন্ধকার যখন শুরু হবে, তখন আমার জানাজা দিবেন, মাটি দিয়ে দিবেন। বেশি মানুষকে আপনি খবর দিবেন না, আপনি হাসান হোসেন আপনারাই জানাজা করে আমাকে মাটি দিয়ে দিবেন, অন্য কোনো লোককে আপনি বলবেন না।
আমি যখন ইন্তেকাল করি না কেন রাত্রিতে জানাজা করবে নালি কয়, এর কারণ কি গো ফাতেমা? কলো গো আমার স্বামী, আমি কোনদিন মানুষের মাঝে চলি নাই, পর্দায় ছিলাম আমি, আমাকে কেউ দেখতে পারে নাই, বুঝতেও পারে নাই। আমাকে যদি দিনের বেলা জানাজা দেন, চাদরের উপর দিয়া মানুষ ভাবতে পারবে নবীজির মেয়ে ফাতেমা মোটা তাজা লম্বা চোরা ভালোই ছিল, এতটুকু যেন অনুমান না করতে পারে। সেই জন্য রাত্রির বেলায় আমাকে জানাজা দিবেন, কেউ যেন টের না পায়। এবার আসরের নামাজের পরে মা ফাতেমা ইফতারের আগে ইন্তেকাল করলেন। হযরতে আলী কাঁদে, হাসান হুসাইন কাঁদতেছে, আশেপাশের লোক কেউ জানে না ফাতেমা ইন্তেকাল করেছে। হাসান হুসাইন হযরতে আলী ইফতার করলেন পানি দিয়া, নামাজ মাগরিবের নামাজ আদায় করলেন, তবুও কেউ জানে না ফাতেমা নাই। এশার নামাজ আদায় করলেন, তাও কেউ জানে না ফাতেমা নাই। এশার নামাজের পরে হযরতে আলী আর হাসান হুসাইন, হযরতে আলী ইমাম, জানাজার ইমাম হযরতে আলী, মুক্তাদি হাসান হুসাইন, বাপ বেটা তিনজনে মিলে জানাজা করলেন। জানাজা করার পরে খাটে শোয়াইছেন। এখন চারজন ব্যক্তি তো লাগে খাট ধরতে, ঠিক না? লাশটা কবরে নিয়ে যাবে, চারজন লোকের প্রয়োজন, একজন লোক বাকি। হাসান হুসাইন আর হযরতে আলী তিনজনে কেমনে খাট নিবে ইতস্ত করতেছেন। ঘরের ভিতরে আলী হাসান হুসাইন কাঁদতেছে, অপেক্ষা করতেছে কেমনে লাশটা কবর পর্যন্ত নিবেন। কিছুক্ষণ পরে এশার নামাজের ঘন্টা খানি পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার ভেতরে কে জানি টুকরাচ্ছেন, কে জানি লক করতেছেন দরজার ভেতরে। হযরতে আলী হাসান হুসাইন স্তব্ধ হয়ে গেলেন। কে আসে নাকি জানাজানি হয়ে গেল, বাহিরে কে কেউ জানে না, দরজায় শব্দ করতেছে, কে আসছে শুনুন। এবার এইবার হযরতে আলী ইমাম হাসানকে ডেকে বলে, বাবা রে, কে জানি বাহির থেকে দরজার শব্দ করতেছে। হযরতে আলী ঘরের ভিতর থেকে বললেন, কে? কলে আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়ে বললেন, তুমি এই সময়? আবু যর চিৎকার মেরে বলে, আলী, কেমন করে তুমি আমার কাছে গোপন করতে পারলে ফাতেমা নাই? হযরতে আলী কয়, আবু যর, তুমি কেমন করে জানলে ফাতেমা নাই? কলে আমি এশার নামাজ পড়ে মসজিদে নববীতে এশার নামাজ পড়ে আমি খানা দানা করে যখন শুয়ে পড়লাম, সবে মাত্র আমার ঘুম এসে গেছে। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখি বিশ্বনবী আমাকে এসে বলতেছে, আবু যর রে, আমার কলিজার টুকরা ফাতেমার দুনিয়াতে নাই, তুই তাড়াতাড়ি যা। একজন লোকের প্রয়োজন আমার মার লাশ গ্রহণ করতে রে। হাসান হুসাইন আর আমার আলী তিনজনে পারছে না রে। আবু যর, তুই তাড়াতাড়ি যে আমার মাকে শোয়াই দিবি কবরে। কলে আমি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে অমনি জামাটা পরে আমি আপনার কাছে এসেছি। হযরতে আলী বলল, আবু যর, আর দেরি নয়, তুমি যখন জেনে গেছো ফাতেমা নেই, তুমি জান্নাতুল বাকিতে চলে যাও, ফাতেমার জন্য কবর খনন করো। আবু যর চলে গেল জান্নাতুল বাকিতে, কবর খনন করলেন আবু যর। কবর খনন করার পরে লাশটা নিয়ে গেলেন কবরের পারে চারজনে, হাসান হুসাইন, আলী আর হযরতে আবু যর। কবর খনন কমপ্লিট হলো। আবু যর কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভেতরে নেমে যাওয়ার পরে আবু যর জিগায় কবরকে, কবর রে, সাবধান সাবধান, তোর জন্য যাকে আজকে খনন করলাম
তোর ভিতরে যাকে রাখবো আজকে তিনি হলেন খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী মা ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি। খবরদার কবর ফাতেমার সাথে কোনো প্রকার বেয়াদবি করবি না। কবরের ভেতর থেকে কোনো আওয়াজ নেই। দ্বিতীয়বার আবু যর চিৎকার মেরে বলে, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রেখে যাব তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, যে আলীকে আল্লাহ কাফেরদের বাঘ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সে আলীর স্ত্রী ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার কোনো প্রকার বেয়াদবি করবি না। এর আবু যর তৃতীয়বার কবরকে ডেকে বলে, রে কবর, যাকে রেখে যাচ্ছি তোর ভিতরে তিনি হচ্ছেন হাসান হুসাইন, যুবকদের জান্নাতের সর্দার হবে, আসবাবে আহলিল জান্নাত। ইমাম হাসান হুসাইনের মা ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার কবর ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। কবরের ভেতর থেকে কোনো আওয়াজ নাই। এইবার আবু যর চিৎকার মেরে বলে, কবর রে, কি হলো তোর, কেন জবাব দিস না? তোর ভিতরে যাকে আজকে রেখে যাচ্ছি তিনি হলেন আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের পুতুলি, কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার কবর ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। এবার কবরের ভিতর থেকে মানুষের মতন করে আওয়াজ এসে গেল, রে আবু যর, আমার ভেতরে এসে চিৎকার মেরে কথা বলবি না। আমি খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী মা ফাতেমাকে আমি চিনি না। আমি আসাদুল্লাহিল গালিব, আলীর স্ত্রী ফাতেমাকে আমি চিনি না। যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইন, তার মা ফাতেমাকে আমি চিনি না। রে আবু যর, স্বয়ং আমি আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি, কলিজার টুকরা মা ফাতেমাকে আমি চিনি না। আবু যর শুনে রাখ, তার আমল নিয়ে, নেক নিয়ে যদি কবরের ভিতরে আসে, আমি ওই কবরবাসীর জন্য জান্নাতুল ফেরদাউসের ভালো ভালো নিয়ামত বিছানা সহ কবর আমি বিছায় দিব। আর আমল যদি খারাপ হয় রে আবু যর, বিশ্ব নবীর মেয়ে কেন, বিশ্ব নবী কেন, যে আসুক, আমল যদি খারাপ হয় রে, আমি কবরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এমন জোরে চাপা দিব, জনমের মতো কবরের ভেতরে হাড্ডি গুড্ডি সহ সব পিষিয়ে ফেলবো। কবরটা আমি জাহান্নামের অগ্নি বানাই দিব, বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছু আমি কবরের ভেতরে ঢুকায় দিব। এই কথা শোনার সাথে সাথে আবু যর একটা চিৎকার মেরে কবর থেকে লাফ দিয়ে উঠে পড়লেন। ওঠার সাথে সাথে আবু যর গিফারির জ্বর এসে গেল। জ্বর নিয়ে রাত্রে বাড়িতে গেলেন। পরের দিন প্রচন্ড জ্বর, উঠতে পারেন না। তৃতীয় দিন কবরের এই কথা শুনে আবু যর তৃতীয় দিন ইন্তেকাল করলেন। এই হলো কবর। এই কবরের ভিতরে আমাদের সকলের 2 দিন আগে অথবা পরে যেতে হবে, ঠিক না?